জামাত ইসলামী ও চরমোনাইয়ের সাথে যৌথ নেতৃত্বে খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, হেফাজতে ইসলাম, অন্যান্য ইসলামিক দল, গণ অধিকার পরিষদ, এনসিপি, এবি পার্টি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ অন্যান্য একাধিক দল, এমনকি ভাম গড়ানোর কিছু ব্যক্তি দল মতো এই জোটে যোগদান করে চমক তৈরি করতে পারেন। ঈদের পর জামাত চরমোনাই ঐক্যের সুবাতাসকে বইতে শুরু করলো। দর্শক, জামাত শিবির এবং চরমোনাই ভাইদের মধ্যে যথেষ্ট উচ্ছ্বাস, আজিব জামাত চরমোনাই ঐক্য হয়ে গেল। রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বিএনপির পক্ষের একজন রাজনৈতিক বিশ্লেষক হয়েও আজকে চমক দিয়েছেন জামাত সহ ইসলামী দলগুলা এবং নতুন যে ছাত্রদের দল হয়েছে, এবং সেখানে আরো কয়েকটি দলকে উনি নাম উল্লেখ করে প্রকাশ করেছেন তারা যৌথভাবে ঈদের পরে ঘোষণা দিতে পারে তাদের দল যদি নির্বাচিত হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। ঈদের দিন আপনাদের সবাইকে একটি সুসংবাদ দেওয়ার জন্য হাজির হলাম। আসলেই কি এটা সুসংবাদ নাকি গুজব? জাতীয় নাগরিক পার্টি এবং জামাত ইসলাম তার সাথে চরমোনাই পীর সাহেব ঐক্য হতে চলেছে। এই কথাটি কি আসলেই সত্য নাকি গুজব? সেই সকল প্রকার তথ্যই পেয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে। ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেই আপনারা হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেটিভি 24 এর প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনদেরকে একটি চমকপ্রদ নিউজ দেব। এই চমকপ্রদ নিউজটি শেয়ার করছি আমরা দুজন মিলে। আমার প্রিয় বন্ধু এবং কেটিভি 24 এর নিয়মিত অতিথি জনাব পলাশ চৌধুরী আজকে তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন। সেই পোস্টটি আমি সর্বপ্রথমে আপনাদের সাথে শেয়ার করব। সেই পোস্টে উনি কি লিখেছেন সেই লেখাটা তুলে ধরব, তারপরে আমার বিশ্লেষণ দিয়ে আজকের এই পর্বটি শেষ করব। শুরুতেই পলাশ চৌধুরী কি লিখেছেন আপনাদের সামনে তুলে ধরছি। সবাইকে ঈদের শুভেচ্ছা। এই সুযোগে একটু রাজনৈতিক আলাপ সেরে নিতে চায়, এটা উনি হেডলাইন করেছেন। এক নম্বরে উনি লিখেছেন, বিভিন্ন মহল থেকে প্রাপ্ত সূত্র ভিত্তিতে জানা যাচ্ছে পবিত্র ঈদুল ফিতরের পর রাজনীতিতে নতুন একটি মেরুকরণ হতে যাচ্ছে। যৌক্তিক সময়ে যৌক্তিক সংস্কারের পর আগামী 2026 সালের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আপাতত সংশয় নেই। দ্বিতীয়, আসন্ন নির্বাচনে বড় দুটি জোট হতে পারে, একটি বিএনপি নেতৃত্বে, অপরটি বাংলাদেশ জামাত ইসলামী ও চরমোনাইয়ের পীরের নেতৃত্বে। বিএনপির সাথে সমমনা দলগুলো এবং জামাত ইসলামী ও চরমোনাইয়ের সাথে যৌথ নেতৃত্বে খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, হেফাজতে ইসলাম, অন্যান্য ইসলামিক দল, গণ অধিকার পরিষদ, এনসিপি, এবি পার্টি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ অন্যান্য একাধিক দল, এমনকি ভাম গড়ানোর কিছু ব্যক্তি দল মতো এই জোটে যোগদান করে চমক তৈরি করতে পারেন। ঈদের পরে এই চমকটি আসবে বলে এই রাজনৈতিক বিশ্লেষক জনাব পলাশ চৌধুরী লিখেছেন। এছাড়া লিখেছেন, তৃতীয় নম্বরে লিখেছেন, এদিকে বাংলাদেশের জনগণের একটি বড় অংশ ও দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরো 5 বছর নির্বাচিত সরকারের অধীনে রাষ্ট্রপ্রধান হিসাবে দেখতে চায়। এই দাবি চাওয়া ক্রমশ বাড়ছে। তাই শোনা যাচ্ছে ঈদের পরেই ঘোষণা হতে পারে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বাধীন জোট নির্বাচিত হলে উক্ত জোটে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা কার্যকর রাষ্ট্রপতি করবেন। আবার উনি ব্র্যাকেটে লিখেছেন, তবে চুপ্পু মার্কা রাষ্ট্রপতি না। এতে পুরা রাজনৈতিক মেরুকরণ ও আগামী নির্বাচনের সমীকরণ পরিবর্তন হয়ে যাচ্ছে। ভূ রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রেও এমনটাই। জামাত ইসলামীর নেতৃত্বে আসন্ন জোট বর্তমান সেনাপ্রধান জনাব ওয়াকারুস জামানের সাথে নিয়েও তাদের যে কোনো গুরুত্বপূর্ণ প্রস্তাব বা ভাবনা হাজির করতে পারেন। ইতিমধ্যে দেখা যাচ্ছে সেনাপ্রধান জুলাই বিপ্লব ধারণ করে তার বিভিন্ন কর্মকাণ্ড প্রশংসিত হচ্ছে। বাংলাদেশ জিন্দাবাদ দিয়ে উনি শেষ করেছেন। আমার প্রিয় বন্ধু পলাশ চৌধুরী একজন বিএনপি সমর্থিত বুদ্ধিজীবী। কোনো মানুষ নাই পৃথিবীতে যে সে কোনো না কোনো দল বা কোনো না কোনো গোষ্ঠীকে সাপোর্ট না করে থাকেন।
কারণ বেগম খালেদা জিয়া 91 থেকে 96 সাল যখন উনি ক্ষমতা ছাড়বেন, তার আগে তত্ত্বাবধায়ক সরকার গঠনের সময় বলেছিলেন তত্ত্বাবধায়ক সরকার হবে কিন্তু নিরপেক্ষ মানুষ থাকবে না, পৃথিবীতে কোনো নিরপেক্ষ মানুষ নাই। বেগম খালেদা জিয়া বলেছিলেন এক পাগল আরেক শিশু ছাড়া বাকি সব মানুষই কোনো না কোনো রাজনৈতিক দলকে পছন্দ বা অপছন্দ করে থাকেন। আমার প্রিয় বন্ধু পলাশ চৌধুরী বিএনপির নির্বাচন বা বিএনপির পক্ষের একজন রাজনৈতিক বিশ্লেষক হয়েও আজকে চমক দিয়েছেন জামাত সহ ইসলামী দলগুলা এবং নতুন যে ছাত্রদের দল হয়েছে, এবং সেখানে আরো কয়েকটি দলকে উনি নাম উল্লেখ করে প্রকাশ করেছেন তারা যৌথভাবে ঈদের পরে ঘোষণা দিতে পারে তাদের দল যদি নির্বাচিত হয় প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং সেই প্রেসিডেন্টও চুপ্পু মার্কা প্রেসিডেন্ট নয়, প্রেসিডেন্টের হাতে অর্ধেক রাষ্ট্রের ক্ষমতা আর অর্ধেক রাষ্ট্রের ক্ষমতা থাকবে প্রধানমন্ত্রীর হাতে, যাতে করে প্রধানমন্ত্রী স্বৈরাচার হতে না পারেন। প্রিয় দর্শক, এবার যদি এই বিশ্লেষণে আমি অ্যাড করি ডক্টর মোহাম্মদ ইউনূস অর্ধেক ক্ষমতা নিয়ে প্রেসিডেন্ট হলেন, কারণ প্রেসিডেন্ট হলে ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে রিপ্রেজেন্টেটিভ হয়ে বাংলাদেশের পক্ষ হয়ে জাতিসংঘ সহ বিভিন্ন জায়গায় বাংলাদেশে যেভাবে উনি উন্নয়নের জোয়ার বয়ে নিচ্ছেন সেই উন্নয়নের ধারা যদি আগামী 5 বছর প্রেসিডেন্ট হিসাবে উনি দায়িত্ব পালন করে এবং আন্তর্জাতিক অঙ্গনে উনি যোগাযোগ মেনটেন করে শুধুমাত্র আমাদের দেশের উন্নয়নের জন্য 3 মাস 4 মাস পর পর দেশের বাইরে একটি করে সফর করে, তাহলে আমাদের দেশে শুধু আমাদের ভিনদেশি বন্ধুরাই নয় আমাদের প্রবাসীরাও প্রচুর দেশের প্রতি ভালোবাসা বৃদ্ধি হয়ে যাবে। প্রবাসীদের সাথে মাঝে মধ্যে যদি উনি মিলন করেন, সাক্ষাৎ করেন বিভিন্ন দেশের সেমিনারের মাধ্যমে, তাতে করে দেশের উন্নয়নে প্রবাসীদের কোটিও প্রচুর অবদান রাখবে। এটা হলো আমি মনে করতেছি জামাত আমির ডাক্তার শফিকুর রহমানেরই একটা ক্যারিজমেটি হবে, একটা মানে এই গ্রুপটার ভিতরে বিচক্ষণ মানুষ হিসাবে আমি দেখছি ডাক্তার শফিকুর রহমানকে। যদিও ডাক্তার শফিকুর রহমান এ পর্যন্ত রাষ্ট্রের কোনো দায়িত্ব পালন করেন নাই, কিন্তু উনার যেই 5ই অগাস্টের পরে এবং 5ই অগাস্টের কয়েক বছর আগ থেকে উনি যখন জামাতের আমির নির্বাচিত হলেন, তখন থেকে আমরা দেখছি হিন্দুদের বিপদে ঝাঁপিয়ে পড়ছেন, বন্যায় ঝাঁপিয়ে পড়ছেন, আগুনে ঝাঁপিয়ে পড়ছেন, কোথায় অ্যাক্সিডেন্ট সেখানে ঝাঁপিয়ে পড়ছেন, কোনো দল নাই মত নাই। উনি কার বাড়িতে কখন খাচ্ছেন কখন যাচ্ছেন সেটা যেন সবার কাছে একটা আকর্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত অন্তত 3-4টি বছর যাবৎ আমরা এরকমটা দেখে আসছি। সেই মানুষটা যদি বর্তমান সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট করে আর উনি যদি প্রধানমন্ত্রী হয়ে যান, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট আর ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী, অপরদিকে যদি বিএনপির ঝুটের ভিতরে আমরা দেখি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেসিডেন্ট আর জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, তারা ঘোষণা দিয়ে নির্বাচন করেন। কারণ বিএনপি জোটের ভিতরে এই দুজনই এখন শীর্ষ নেতা, বা আমরা যতটুকু দেখছি বেগম খালেদা জিয়ার বয়স বা ওনার স্বাস্থ্যগত কারণে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা হয়তো বা সম্ভব হবে না। সেই জায়গায় যদি আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রেসিডেন্ট আর জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখি, আর ডক্টর মোহাম্মদ ইউনূস আর ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচনের আগে ডিক্লার দেয়, এই দুইটা গ্রুপ বা এই দুইটা মেরুকরণ তৈরি হয়, তাহলে বাংলাদেশের তরুণ সমাজ এবং তরুণ রাজনৈতিক দলটিও যদি সেখানে থাকে, প্রবাসীদের মধ্যে সবচেয়ে বড় প্রভাবটি পড়বে বলে আমি মনে করছি। পলাশ চৌধুরীর মতো করেই যে জামাতের জোটের দিকে মানুষ ঝুঁকে পড়বে এবং এই ক্যারিজমেটিটা দেখাতে পারবে একমাত্র ডাক্তার শফিকুর রহমান। জামাতের অন্য কোনো নেতা এত বড় ক্যারিজমেটি বা চমক দেখানোর যোগ্যতা আছেন কি নাই, পরবর্তীতে কেউ আমির হলে বা পরবর্তীতে কেউ সেই জায়গায় গেলে হয়তো বা আমরা দেখতে পাবো। কিন্তু আপাতত আমাদের চোখ দিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছি যে ডাক্তার শফিকুর রহমান একক তার যে সিদ্ধান্তে কাজগুলা করে যাচ্ছেন। এবারের রমজানে যে তিনি চীনমন্ত্রী সম্মেলনে ইফতারের আয়োজন করেছেন, যেই কাদের সিদ্দিকী বলেছিলেন যে আমি বেহেশত জামাতের সাথে যেতে চাই না, সেই কাদের সিদ্দিকী সেখানে গিয়ে জামাতের আমিরকে বুকে জড়িয়ে ধরে যেই ভালোবাসার ছোঁয়া আমরা দেখতে পেয়েছি। কাদের সিদ্দিকীর নাম আমি মুখে নিতে না চাইলেও এই যে কাদের সিদ্দিকী ভাগ
বিড়ালের কাছে মাথা নত করাটা আমরা দেখলাম, সেই বিড়ালকে যদি ভাগ না মনে করেন, সমান না মনে করেন, নিজের চাইতে উপরে না মনে করেন, তাহলে জামাতের আমির তো কাদের সিদ্দিকীর অনুষ্ঠানে যান নাই, জামাতের অনুষ্ঠানে কাদের সিদ্দিকী গিয়েছে। এবং বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে বাম ডান সকলেই ডক্টর শফিকুর রহমানের সাথে বসে পিকচার তোলার, সেলফি তোলার যেন হিড়িক আমরা গত 8 মাস যাবত দেখতেছি। প্রথম দিকে বামদের সাথে ছবি দেখে আমরা ওনার সমালোচনাও করেছি, পরবর্তীতে দেখা গেল সকল বাম এবং সব শক্তি জামাতকেই আইডল হিসাবে সামনে তুলে কথা বলছে তাদের নিউজে, তাদের মিডিয়াতে, তাদের সব জায়গায়। তো এখান থেকে ডক্টর শফিকুর রহমানের এই বিজয়কে, এই গণজোয়ারকে ঠেকানোটা বর্তমান সময়ে অন্য কোনো একটি জোটের জন্য অনেক বড় কঠিন হবে বলেই পলাশ চৌধুরীর সাথে সুর মিলিয়ে আমি বলতে চাচ্ছি। কারণ এই জোটের সাথে আপনি যেতে হলে আপনাকেও তো সমান পানিতে নামতে হবে, সমান আগুনের নিবারণে যেতে হবে, সমান জনগণের কাছে, শহীদদের বাড়িতে, আহতদের চিকিৎসায় আপনাকেও যেতে হবে। জামাত একমাত্র দল যারা শহীদদেরকে আমার জানা মতে 2 লক্ষ টাকা করে দিয়েছে, সরকার হয়তো 30 লক্ষ করে দিবে বা দিয়েছে। সরকারের পরের স্থানে আমরা জামাতকে দেখতে পেয়েছি। তাই বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল তার ধারে কাছেও যেতে পারেন নাই। তাই জনগণের কাছে রমজানের ইফতারি নিয়ে জামাত যেভাবে গিয়েছে এভাবে বিএনপি যেতে পারেন নাই। এবং ইফতারি খাওয়ায়ে ছাত্র শিবির যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় সব জায়গায় নতুনত্ব আবিষ্কার করেছে, সেই আবিষ্কারের কাছে ছাত্রদল অবাক হয়ে বলেছে তারা এত টাকা পায় কোথায়। দর্শক, এত টাকা পায় কোথায় এর বিশ্লেষণ বহু হয়েছে। রমজান শেষ, এখন আপনাদেরকে ঈদ মোবারক জানিয়ে আমি আজকের বিশ্লেষণটা এখানেই শেষ করছি। কেটিভি 24 এর পাশে আপনারা থাকবেন এবং নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখবেন, এই প্রত্যাশা রেখে আমার প্রিয় কেটিভির সকল প্রিয় ভাই বোন, মুসলিম অমুসলিম, পৃথিবীর যে প্রান্তে আছেন, আমেরিকা থেকে অস্ট্রেলিয়া, আফ্রিকা। আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং ভিডিওর সাপেক্ষে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।